আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে প্রশ্ন উত্তর পর্ব চলছে। আমাদের দর্শক বন্ধুরা প্রশ্ন করেছেন, নির্বাচিত কয়েকটা প্রশ্ন নিয়ে একটা পর্ব আজকে। প্রথম প্রশ্ন করেছেন যে স্বামী পরকীয়ায় আসক্ত হলে স্ত্রীর কি করা উচিত। খুব সুন্দর প্রশ্ন, যিনি করেছেন আমি ধন্যবাদ জানালাম। উত্তরটা হচ্ছে স্বামী পরকীয়ায় আসক্ত, তাহলে স্ত্রীও তার সামনে দুটি ওয়ে, তিনিও স্বামীর মতো পরকীয়ায় আসক্ত হবেন। আর দ্বিতীয় ওয়ে হচ্ছে তিনি কাঁদবেন, দুঃখ পাবেন, ডিপ্রেশন করবেন, সুইসাইড করবেন, এগুলো করবেন। উত্তর হচ্ছে কোনোটাই নয়। প্রথম হচ্ছে সময় সুযোগ থাকলে তাকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করা। কিছু মানুষ ভুল করে, তাদেরকে ফেরত নিয়ে আসা আমাদের জীবনের ধর্ম। আর যদি দেখেন যে না, তার চরিত্রে ত্রুটি আছে, সে কখনো সংশোধন হবে না, আপনার সামনে দুটো রাস্তা। এক হচ্ছে আপনি তাকে বাদ দিয়ে চলুন জীবনে, সম্ভব হলে সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। আমি একদম দৃঢ় সত্য কথা বলছি। কিন্তু যে ক্ষেত্রে সম্ভব নয়, সন্তান আছে বা বিবাহের অনেক দিন হয়ে গেছে বা এমন সামাজিক পরিস্থিতি বেরিয়ে আসা সম্ভব নয়, সেক্ষেত্রে তাকে বাদ দিয়ে নিজের লাইফটা সেট করুন। এইভাবে জীবনের আসল উদ্দেশ্য তো আনন্দ পাওয়া না, দুঃখ পাওয়া নয়। আচ্ছা, পরের প্রসঙ্গে আমি ফিরি। পরের প্রশ্ন যে বলেছেন যে মেয়েদের ঘন ঘন বাপের বাড়ি যাওয়া ঠিক কিনা। আমি উত্তর বলবো, দেখুন এটা একটা দ্বান্দ্বিক বিষয়। মেয়েরা তাদের সমস্ত পরিবার পরিজন ছেড়ে নতুন একটা পরিবারে আসে। এখন ঘন ঘন বাপের বাড়ি যাওয়া, এইটা যদি তারা যায়, সেক্ষেত্রে সংসারে মনোনিবেশ করা একটা অসুবিধা হয়। কিন্তু যে একমাত্র মেয়ে, একমাত্র কন্যা, তার বাবা মায়ের প্রতি রেসপন্সিবিলিটি থাকবে না? অবশ্যই থাকবে। হ্যাঁ, গল্প গুজব আনন্দ প্রমোদ করতে রোজ রোজ আমি নিজের সংসার ফেলে, নিজের কাজ ফেলে, নিজের পরিবারের প্রতি দায়বদ্ধতা ফেলে যাচ্ছি, সেটা প্রবলেমের। কিন্তু তাদের প্রতি যে কর্তব্য পালন করতে জানতে হয়। এবং ছেলেদেরও শ্বশুর শাশুড়ির প্রতি বিশেষ কিছু রেসপন্সিবিলিটি থাকে, এটা জানতে হবে। পরের প্রশ্নে আসি। পরের প্রশ্ন আমাকে বলছেন যে বাড়িতে অশান্তি দূরীকরণে কি করণীয়। পরিবারের সমস্ত মানুষগুলোর মধ্যে কোঅর্ডিনেশন অ্যান্ড সিনক্রোনাইজেশন, এটা ঠিক করতে হবে। পরিবারের সকল সদস্য কখনো এক মানসিকতার হবে না, এটাই নিয়ম। সকলে মিলে সুন্দরভাবে থাকা, তার জন্য দেখুন হাতের 5টা আঙুল সমান নয়। কেউ একটু রাগী, কেউ একটু খোঁচা দেওয়া কথা বলে, কেউ অপরকে সহ্য করতে পারে না। এই মানুষগুলো সকলে একত্রিত হয়ে চলতে হবে। এবং সেক্ষেত্রে তুমি অধম হইলে আমি উত্তম হইব না কেন, এই ভাবটা থাকবে। এই ভাবটা যদি থাকে, দেখবেন আপনি অনেকটা এগোতে পারছেন জীবনে। পরের প্রশ্ন আমাকে করেছেন যে বাড়ির কোনো লোক খোঁচা দেওয়া কথা বললে কি করা উচিত। উত্তর হচ্ছে সবসময় উত্তর দেওয়া উচিত নয়। এতে তর্ক বাড়বে, ঝগড়া বাড়বে। ঝগড়াটাকে এড়িয়ে চলা উচিত। পরের প্রশ্ন করেছেন যে সংসারে শান্তি পাওয়ার তুকটা বলবেন। সংসারে শান্তি পাওয়ার তুক হচ্ছে বাক্য সংযম করুন, অপরকে সহ্য করুন, আর বোঝান, সবসময় বোঝানো, রাগ করে নয়, বোঝানোতে বিশ্বাস করুন, তাই তো। আর কিছু মানুষ বুঝবে, কিছু মানুষ বুঝবে না, তাদেরকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন। কথাগুলো ভালো লাগলে পরবর্তী পর্বে আবারও প্রশ্নোত্তর পর্ব থাকবে। সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন। অনেক অনেক ভালো থাকুন।